ভারতের সঙ্গে সীমান্তে উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি তাদের এভিয়েশন গ্রুপের জন্য মধ্যম পাল্লার অ্যাটাক ড্রোন কেনার নতুন টেন্ডার দিয়েছে, যেখানে পেলোড ও আক্রমণ সক্ষমতার দিক বিশেষভাবে উল্লেখ রয়েছে। মানে তারা শুধু নজরদারি নয়, আক্ষরিক লড়াইয়ে কার্যকর ড্রোন চাইছে। আগে বাংলাদেশ 12টি তুরস্কের বায়রাকতার TB2 কিনে প্রথম 6টি পেয়েছে এবং এসবের কার্যকারিতা সীমান্ত ও পার্বত্য এলাকায় সন্তোষজনকভাবে প্রমাণিত হয়েছে। তাই এবারের টেন্ডারে TB2 অথবা সমমানের আরও 18 থেকে 24টি ড্রোন অর্ডার করার পরামর্শও উঠেছে। অন্যদিকে চীন থেকে উইংলং বা চি সিরিজ যেমন CH-4B, CH-5U CAV এক বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। CH-4 লাগভাগ 14 ঘন্টা আকাশে থাকতে সক্ষম ও গাইডেড বোমা ও এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহন করতে পারায় আক্রমণাত্মক ও নজরদারি উভয় ভূমিকায় ব্যবহারযোগ্য। কৌশলগত দিক থেকে এই ধরনের ড্রোন সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করার পাশাপাশি তৎপরতা দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ায়। ইউক্রেনের অধিকাংশ ক্ষেত্র থেকে পাওয়া শিখনে দেখা গেছে ছোট ড্রোন ও ট্যাঙ্কের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তাই বাংলাদেশে সীমান্তে TB2 মোতায়েনের কার্যকারিতা বেশি মূল্যায়ন করা হচ্ছে। এগুলো কেবল সাম্প্রতিক নজরদারি বাড়ায় না, বরং ভবিষ্যতে সেনাবাহিনীর বহর ধাপে ধাপে আরও আধুনিক হবে। নজরদারি, আক্রমণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রগুলো বর্তমান প্রযুক্তির অনুকূল ড্রোন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সংক্ষেপে বললে, টেন্ডারটি দেশের সীমান্ত ও পার্বত্য অঞ্চলের নিরাপত্তা ও কৌশলগত সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ। সঠিক মডেল, পর্যাপ্ত সংখ্যা ও লজিস্টিক সমর্থন নির্ধারণ করাই এখন সবচেয়ে জরুরি। বিশ্লেষকরা বলছেন, এই ড্রোনগুলো যদি বাংলাদেশের আকাশ সীমায় যুক্ত হয়, তাহলে ভারতের আঞ্চলিক হুমকির জবাব দিতে সক্ষম হবে।